হযরত বিলাল কালিমা যখন পড়লেন, মালিক উমাইয়া ইবনে কাব জেনে ফেলল যে বিলাল কালিমা পড়েছে। ডেকে বলে, বিলাল কালিমা পড়েছ, তোর ঈমান ছেড়ে দে, দ্রুত ঈমান ছেড়ে দিয়া আমরা যেই রবের গোলামি করি তুই সেই রবের গোলামি কর। হযরত বিলাল ডেকে বলেন, না না, আমাকে যে আল্লাহ তাআলা বানিয়েছেন, আমি আমার মালিকের সন্ধান পেয়ে গেছি, আমি আমার আল্লাহ পাকের সন্ধান পেয়ে গেছি, সুতরাং তোমাদের আল্লাহ তোমাদের রব আমি মানি না, আমাদের রব একজন। চিল্লায়া বলেন, তিনি কে? উমাইয়া ডেকে বলে, বিলাল যদি ঈমান না আনো, আল্লাহর উপর থেকে যদি ঈমান না ছাড়ো, শাস্তি দেওয়া হবে তোরে। শোন কেমন শাস্তি। দুনিয়ার মুসলমানেরা পাথরের খুঁটির সাথে বেঁধে, হাত পা রশি দিয়ে বেঁধে ফেলা হতো, পাথরের খুঁটির সাথে বেঁধে ফেলা হতো। এবার বড় বড় ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে বুকের মধ্যে জোরে জোরে বাড়ি দেওয়া হতো। এক একটা বাড়ির কারণে বুকের চামড়াগুলো ফেটে যায়, পিঠের চামড়াগুলো ফেটে যায়, রক্ত টপ টপ করে হযরত বিলালের জমিনের মধ্যে পড়ে। হযরত বিলালের বড় কষ্ট হয়, কিন্তু এরপরেও আওয়াজ করে চিল্লায়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন। হযরত বিলালের চিৎকার যত বাড়তে থাকে, নির্যাতনও বাড়তে থাকে। কাফির মুশরিকগুলো নির্যাতন একটা পর্যায়ে গিয়া পাহাড় থেকে বেছে বেছে পাথরের ছোট ছোট টুকরাগুলো আইনা, পাথরের টুকরাগুলো আগুনের আংটার মতো করে দিয়া জ্বালায়া জ্বালায়া কয়লা বানাইয়া জমিনের মধ্যে বিছাইয়া হযরত বিলালকে পাথরের টুকরার উপরে জ্বলন্ত আংটার উপরে শোয়া দিল। হযরত বিলাল আওয়াজ দিয়া শুধু চিল্লায় আর কান্না করে আর বলে, আল্লাহু আহাদ। বেঈমানগুলো হাত বেঁধে ফেলেছে, পা বেঁধে ফেলেছে, বুকের মধ্যে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। এরপরে যখন আওয়াজ বন্ধ হয় না, বুকের থেকে পাথর সরাইয়া দিয়া ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে বুকের মধ্যে এত জোরে 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 এক একটা বাড়িগুলো দেয়, চামড়াগুলো ফেটে যায়, রক্ত টপ টপ করে বের হয়। হযরত বিলাল চিল্লায় চিল্লায় ডাক দেয়, মারতে পারো, মেরে মেরে জমিন থেকে বিদায় করে দিতে পারো। আল্লাহ পাকের উপরে ঈমান এনেছি, জীবন চলে যাবে তবু ঈমান ছাড়তে পারবো না। জবান দিয়ে হযরত বিলাল যখন বারবার করে আল্লাহ পাকের নামগুলো নেয়, হযরত বিলালের জিহ্বাটা জবাইকৃত গরুর মতো টান দিয়ে বের করে বাগান থেকে কাটা যুক্ত কাটা এনে হযরত বিলালের জিহ্বার মধ্যে পসপস করে ঢুকিয়ে দেয়। হযরত বিলালের জিহ্বাটা শুকিয়ে যায়, জিহ্বার মধ্যে ছিদ্র হয়ে যায়, রক্ত টপ টপ করে পড়তেছে। তারপরে হযরত বিলাল ঈমান ছাড়ে না, ডেকে বলে, মালিক মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু না না, আমি আল্লাহ পাকের উপর থেকে ঈমান ছাড়তে পারবো না। রহমতের নবী আমার বিলালের নির্যাতন সহ্য করতে না পেরে সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায় কান্না করেন আমার নবী, আর ডেকে বলেন, সাহাবীরা শোনো, বিলালের কান্না সহ্য করতে পারি না। বিলাল যে পরিমাণ নির্যাতন স্বীকার করে আমি নবী সহ্য করতে পারি না। তোমাদের মধ্যে যদি কেউ থাকে বিলালকে খরিদ করে আমার কাছে নিয়ে আসো। হযরত ওসমান গিয়েছেন, বিলালরে আমার কাছে বিক্রি করে দাও। ও দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরাম এত নির্যাতন সহ্য করেছে, কিন্তু তারপরও ঈমান ছাড়েন নাই, কালিমা ছাড়েন নাই রে। ও যুবক ভাই, কেমন করে তোমারে বুঝাই বলো? এই দুনিয়াতে ইসলাম সহজে পাইলা, কোরআন খুব সহজে পেয়েছো, এই জন্য তোমার কাছে দিন ভালো লাগে না, ইসলাম তোমার কাছে ভালো লাগে না। দেখো তো, তোমার সুন্নতি টুপি মাথায় দিতে আজকে তোমার কাছে ভালো লাগে না, সুন্নতি দাড়ি রাখতে তোমার কাছে ভালো লাগে না, নবীর সুন্নতি পোশাক তোমার কাছে পড়তে ভালো লাগে না। অথচ কত বেঈমানের দিকে তাকাও, কত ইংরেজরা কাফিরের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু ইসলামের বুঝ আসার পরে চোখের পানি ফেলে কান্না করা শুরু করে দেয় আর বলে, আফসোস
আমি বুঝি দুনিয়ায় বেশিক্ষণ বাঁচবো না, ঈমান হারা হয়ে মরলে আমি বাঁচবো না। ওই আমার ওয়ারির একজন মানুষ সেদিন আমাকে এসে শোনাইল, হুজুর ডাক্তার দেখাইলাম, আমাকে আমেরিকায় ছিলাম, আমেরিকার থেকে আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে। কেন পাঠাইছে? বলে কিডনি দুইটায় ফেল করেছে। আমি এসে ডাক্তারের রেখেছে গেলাম, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে আপনার দুইটা কিডনি নষ্ট, বাঁচবেন না, আপনি হয়তো সর্বোচ্চ 2, 4, 5, 10 দিন বাঁচতে পারেন। হুজুর আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি আমার দাড়ির মধ্যে হাত রেখে আমার মালিকরে বললাম, আল্লাহ আমি যদি আগামী অল্প দিনের মধ্যেই মারা যাই, তাহলে আমার মুখের দাড়ি তো এতটুকু লম্বা হবে না যেই দাড়ি দিয়ে নবীর শাফাআত পাওয়া যাবে, যেই দাড়ি দিয়ে নবীর সুন্নতের প্রমাণ হবে। আল্লাহ তাইলে কি আমি বেঈমান হয়ে মরব? তাইলে কি আমি দাড়ি হারা হয়ে মরব? আমি কি তাইলে গুনাহগার হয়ে মরব? ও কলিজার টুকরা যুবক, আজকে তুমি মনে করতেছো যুবক আছো, অনেক দিন দুনিয়ায় বাঁচবা, কেন তুমি কি তাকায় দেখো না কত মানুষ যুবক অবস্থায় মারা যায়? আমি তো বলি এই দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাজান এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায় বল। এই মজলিসটার দিকেও তাকাও, তাকাইলে দেখবা কত মানুষ যেন নিজের সন্তানকে হারিয়েছে। বাজান এখানে এমন 2-1 মানুষ আছেন নাকি যাদের সন্তান জমিন মারা গিয়েছে? থাকলে একটু হাতটা উঁচা করে দেখা, দেখেন তো এতগুলো মানুষ হাত উঁচু করছে, হাতগুলো তুলে রাখেন, নামায়েন না। এতগুলো মানুষ হাত তুলছে, এরা বাবা, এদের সন্তান জমিন থেকে বিদায়। দেখেন বাবা এখনো বেঁচে আছে, সন্তান জমিন থেকে বিদায়। কেমন করে বুঝাই ভাই? বাবাজি বলো, সন্তান যাদের জীবদ্দশায় জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই মানুষটার মতো দুঃখী মানুষ দুনিয়ার মধ্যে আর দ্বিতীয়টা কেউ নাই। এ বাজার হিসাব মিলায় দেখো, এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কারণ তাকায় দেখো না কত মানুষ মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ ট্রাকের নিচে পড়ে মারা যায়, কত মানুষ বাসে চাপা পড়ে মারা যায়, কত মানুষ প্রাইভেট কারে করে মারা যায়, কত মানুষ নদীর মধ্যে ডুবে মারা যায়, কত মানুষ হার্ট অ্যাটাক করে জমিন থেকে বিদায় হয়ে যায়, কত মানুষের ব্রেইন স্ট্রোক করে জমিন থেকে বিদায় হয়। এই দুনিয়ার যুবক, এরপরেও কি তোমার হুঁশ ফিরবে না? বলো, কোন দুনিয়ার তালে পড়ে আছো? এই দুনিয়ার তালে আর রং তামাশায় পড়ে আমার মালিক ভুলে গেছো, আল্লাহ ভুলে গেছো, দিন ভুলে গেছো, ঈমান ভুলে গেছো। সাবধান, কবর কিন্তু বারবার 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 করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় অন্ধকার ঘর, আমি একা একির ঘর, আমি পোকা মাকড়ের ঘর। কবর বলে আমি মাটির ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবরে সাপ বিচ্ছু দিয়ে ভরা, আরে গুনাহগারের জন্য সাপ কবরে হা করে ফানা ধরে তাকাইয়া থাকবে, গুনাহগারের জন্য বিচ্ছু তাকাইয়া থাকবে। এত বিষ নবী আমার বলেন, ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একবার হাউসি ছাড়তো, গোটা দুনিয়ার মধ্যে আর কোনোদিন ফসল হতো না। ওই সাপে যদি একবার গুনাহগারের কামড় লাগায়, 70,000 বছর পর্যন্ত বিষ কমবে না। এর দুনিয়ার যুবক, কোন তালে পড়ে এখনো সুদের কারবারে লিপ্ত হয়ে গেছো? বলো, কোন তালে পড়ে এখনো ঘুষের কারবারে লিপ্ত আছো? দিলটাকে নরম করে দাও, আর চোখের পানি ফালাও, আর মালিকরে বলো, আল্লাহ ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর, কারণ কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, কবরে শুধু মাটি আর মাটি।
গুনাহগারের লাশ যখন কবরের মধ্যে রাখা হবে, কবর দুই দিক দিয়ে এত জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি কিন্তু আর এক পাজরে নিয়ে পৌঁছাইয়া দিবে। বাজানরে অনুরোধ করে গেলাম, সাবধান, হারাম রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, গুনাহের পথ ছেড়ে দাও, ঈমানের পথে চলো, দ্বীনের পথে চলো, আর ওয়াদা করে বিদায় হও, যতদিন আল্লাহর এই জমিনে থাকবো হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে কদম বাড়াবো না। মালিকের কাছে ওয়াদা যদি করতে চাও, দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে চিল্লায়া বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে আমার মালিকরে আওয়াজ দিয়ে ডাক দাও না আল্লাহ। জাহান্নামের আযাবের কথা স্মরণ করে ডাকো না আল্লাহ, কবরের আযাবের কথা স্মরণ করে চিল্লায়া ডাক দাও না আল্লাহ, নিজের গুনাহের কথা স্মরণ করে ডাকো না, আব্বা আম্মা কারো নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে জোরে চিল্লায়া ডাক দাও না আল্লাহ। সবাই মিলে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। আমরা সবাই মিলে ওয়াদা করলাম, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে আর কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, জবান খুলে বলো আমিন। আল্লাহ তাআলা আপনার আমার জীবনটাকে পরিচালনার জন্য এমন একটা কিতাব দিয়েছেন, বলেন কিতাবের নাম কি? যেই কিতাবটা গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে নিঃসন্দেহ, সন্দেহ মুক্ত একটি কিতাব। কথা বল না? আসমানি 104 খানা রিসালা কিতাব টোটাল নাজিল হয়েছে। এর মধ্যে 100 খানা রিসালা সাহিফা, ছোট ছোট বই, আর 4টি কিতাব বড় কিতাব। এর মধ্যে তাওরীত, জাবুর, ইনজিল, কোরআন। নবী যার উপরে তাওরীত কিতাব নাজিল হয়েছে, নবী জমিন থেকে বিদায়, কিতাবও বিলুপ্ত। ইনজিল যার উপরে নাজিল হয়েছে, নবী জমিন থেকে বিদায়, কিতাবও বিলুপ্ত। জাবুর যার উপরে নাজিল হয়েছে, নবী জমিন থেকে বিদায়, কিতাবও বিলুপ্ত। কিন্তু কোরআনুল করিম আমার আপনার নবী সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। সেই মক্কার জিন্দেগিতে, মদিনার জিন্দেগিতে নবীজি জমিন থেকে বিদায় হয়েছেন আজকে 1450 বছর হয়ে গেল। এখন পর্যন্ত কোরআন বিলুপ্ত হবে তো দূরের কথা, এটা জের জবর পেশ নুক্তার পর্যন্ত পরিবর্তন হয়নি, ঠিক না? এটা দ্বারা বোঝা যায় যে কোরআনুল করিম এমন এক কিতাব, যেই কিতাব কিয়ামতের আগ পর্যন্ত যত সমস্যা হবে সকল সমস্যার সমাধান এই কোরআন দিতে পারবে। সকল সমস্যার সমাধান কোরআন দিতে পারে এমন ব্যবস্থা করে আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য কোরআন পাঠাইছেন। এই জন্য কোরআন হলো কমপ্লিটলি কোড অফ লাইফ, এটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা শুধু তিলাওয়াত করার জন্য আসে নাই, এটা বোঝার জন্য এসেছে। কারণ কোরআনুল করিম এমন এক কিতাব, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, দেখে পড়লেও সওয়াব, না দেখে পড়লেও সওয়াব, আর একজন তিলাওয়াত করতেছেন শুনলেও সওয়াব। কিচ্ছু পারেন না, শুধু দেখতেছেন, কোরআনের অক্ষরগুলো দেখেন, তো দেখলেও সওয়াব। শুধু দেখতেছেন তো দেখলেও। এই জন্যে এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন 1450 বছর পর্যন্ত একটা জের জবর পেশ নোক্তার পরিবর্তন করা লাগছে। অথচ দেখেন বাংলাদেশের সংবিধান এই 53 বছর স্বাধীনতার 53 বছরের মধ্যে এই সংবিধানকে একবার দুইবার না 16 বার পরিবর্তন করা লাগছে। কতবার? কথা কন না কেন আপনারা?
কতবার? 16 বার। আর শুধু 16 বার না, এই যে এখন ছাত্ররা নতুন সরকার বসিয়েছেন, ডক্টর ইউনূসের সরকার, এখন ছাত্ররা বলতেছে সংবিধান সংশোধন করা লাগবে। আবার এই সরকার যদি যায়, নতুন সরকার আসে, সে বলে না পরিবর্তন করা লাগবে। আবার ওই সরকার গেলে নতুন সরকার যে আসবে সে বলে পরিবর্তন করা লাগবে। সরকার চেঞ্জ হয় তো সংবিধান চেঞ্জ হয়। তার মানে প্রত্যেকেই সংবিধান যখন বানায় নিজের সুবিধার জন্য সংবিধান বানায়, নিজের পকেট ভরার জন্য সংবিধান বানায়, পিঠ বাঁচায়া সংবিধান বানায়। কথা বলেন না কেন? পেট ভরার জন্য সংবিধান বানায়। এই জন্য এই সংবিধান মানুষ রচিত সংবিধান। মানুষের ব্রেইনের সীমাবদ্ধতা আছে, কিন্তু আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, এই কোরআন আজ পর্যন্ত নয়, শুধু কিয়ামত পর্যন্ত হাজারো মানুষ যদি চেষ্টা আর ফিকির আর মেহনত করে, কোরআনের একটা জের জবর পেশ নুক্তার পরিবর্তন করতে পারবে না, সম্ভব না। কি ঠিক না বেটি? শুধু তাই না, গোটা পৃথিবীর যত ধর্মীয় গ্রন্থ আছে এগুলো বিলুপ্ত, এটা নিয়ে বিতর্ক আছে। যেমন দেখবেন, আপনি যদি বাইবেল পড়েন, বাংলাদেশের বাইবেলের ছাপা ইন্ডিয়ার বাইবেলের ছাপা এক না, ব্যবধান আছে। রাশিয়ার বাইবেলের ছাপা আমেরিকার বাইবেলের কপি এক না, মিল নেই। চায়নার বাইবেলের কপি আর অন্য দেশের বাইবেলের কপির সাথে মিল নেই। ঠিক তেমন রামায়ণ যদি চিন্তা করেন, এক জায়গায় একরকম লেখা, রামায়ণের অন্য জায়গায় আরেক রকম লেখা। গীতা যদি চিন্তা করেন, এক জায়গায় একরকম লেখা, আরেক ছাপাতে আরেক রকম লেখা। মহাভারত যদি চিন্তা করেন, জিন্দাবেস্তা যদি চিন্তা করেন, দিবানিকা যদি চিন্তা করেন, এই সব ধর্মীয় গ্রন্থগুলোর একটার সাথে আরেকটার মিল নেই। কিন্তু কোরআনের দিকে তাকান, বিভিন্ন কোম্পানি কোরআন ছাপায়, কোনো কোম্পানির কারণে কোরআনের একটা আয়াতের পরিবর্তন হয় নাই, জের জবর পেশ নুক্তার পরিবর্তন হয় নাই। বাংলাদেশের কোরআনও যেমন, আমেরিকার কোরআনও তেমন, আরব দেশের কোরআনও তেমন, মালয়েশিয়ার কোরআনও তেমন, ইন্ডিয়ার কোরআনও তেমন, চায়নার কোরআনও তেমন। টোটাল পৃথিবীর কোরআনের মধ্যে কোনো অক্ষরের ব্যবধানটুকু পর্যন্ত না। কি ঠিক না বেঠিক? বাংলাদেশের সংবিধান নিয়ে বিতর্ক আছে, কোরআন নিয়ে বিতর্ক নাই। বিগত দিনে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, যদি কোরআনের মধ্যে ভুল মনে হয় যে কোরআন মানুষের বানানো, তাহলে কোরআনের মতো একটা কোরআন বানাও। পারে নাই মানুষ। সূরার মতো একটা সূরা বানাও, মানুষ পারে নাই। আল্লাহ বলেন তাইলে একটা আয়াতের মতো আয়াত বানায়া দেখাও, মানুষ তাও পারে নাই। কিন্তু বাংলাদেশের সংবিধান, ইন্ডিয়ার সংবিধান, পাকিস্তানের সংবিধান, সংবিধানের মতো সংবিধান মানুষ লিখতে পারে। আবার সংবিধানের মধ্যে প্রস্তাব আসলে এই প্রস্তাবের মধ্যে আবার কত প্রশ্নের তৈরি হয়। যেমন এই যে এখনকার সংবিধানে নারী কমিশন, তারা নারী নীতি প্রণয়ন করতে গিয়ে প্রস্তাব পেশ করেছে। এই প্রস্তাবগুলো নিয়ে গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানুষের মধ্যে তুমুল সমালোচনা তৈরি হয়েছে। শুধু ধর্মীয় দৃষ্টিকোণ নয়, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এই সংবিধানের যেই নীতিমালা প্রণয়ন করার জন্য প্রস্তাব পেশ করা হয়েছে, কোনোদিন এটা সম্ভব না, এটা মানাই যায় না। যেমন এই প্রস্তাবগুলোর মধ্যে একটা প্রস্তাব হলো, পুরুষ যদি 4 বিয়ে করতে পারে, মহিলায় কেন পারবে না? নাউজুবিল্লাহ, আগামীকালকে মোনাজাত হইলে এরপরে কইেন, পুরুষ কয় বিয়ে করতে পারে? আসতে কয় কেন? জোরে বলেন। 4 বিয়ে। তবে কেমন 4 বিয়ে? আমাদের দেশের 4 বিয়ের হিসাবটা আলাদা। আমাদের দেশের দ্বিতীয় বিয়ে হলো প্রথম বউয়ের লগে রাগারাগি করে এর পিটাইয়া বাপের বাড়ি পাঠাইছে, এরপরে নতুন আরেক জায়গায় কোনো কায়দায় লাইন ঠেন লাগায়া সম্পর্ক করে বিয়ে করে এর নিয়ে জালকাঠি শহরে, বরিশাল শহরে সুন্দর ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। আগের বইয়ের খবরও নেয় না, মাইয়া বলারও খোঁজ দেয় না, জীবনে বাজারও করে দেয় না। এই যে বিয়েটা আপনি করলেন, এটা কোনোভাবেই জায়েজ হবে তো দূরের কথা, বরঞ্চ প্রথম বিবির উপরে আপনি জুলুম করলেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, 3 শর্ত পাওয়া গেলে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে জায়েজ। কয় শর্ত? কথা কয় না, বুঝতেছেন না মনে হয়? কয় শর্ত? 1 নম্বর, আপনার শারীরিক সক্ষমতা থাকতে হবে। 2 বউ, 3 বউ, 4 বিবি চালানোর মতো শারীরিক সক্ষমতা থাকতে হবে। 2 নম্বর, আর্থিক সক্ষমতাও থাকতে হবে। টাকা পয়সা নাই, বিয়ে করে বয়ে রয়েছেন 4টা, তাহলে এই কামে লাভ নাই। ঢাকা শহরে আমার জানা মতো এক লোক আছে,
নিজেও ভিক্ষা করে, বিয়ে করছে এটাও ভিক্ষা করে। চিন্তা করলো ভিক্ষার জলি বাড়ানো দরকার, করছে আরেকটা। এমন করে করে 4টা বিয়ে করছে, সাইড বউরি সাইড জায়গায় বসায় রেখে ভিক্ষা করায়, নিজে ঘরে আরামে ঘুমায়। হ্যাঁ, ভালোই লাগে। আচ্ছা, এই হলো অবস্থা। তো দ্বিতীয় হচ্ছে 4 বিবি অথবা 2 বিবি 3 বিবি চালানোর মতো আর্থিক সক্ষমতাও থাকতে হবে। এই 2টার পরে 3 নম্বর, ইনসাফ করার মতো যোগ্যতা থাকতে হবে। কি করার মতো যোগ্যতা? আল্লাহ বলেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ করতে ভয় পাও, যে না ইনসাফ করতে পারবো না, আল্লাহ কয় তাহলে একটা লয়া থাকো, সামনের দিকে আগায়ও না। কথা কয় না? আমি আরব দেশে গেলাম, তো আমাকে এক শায়েখ প্রশ্ন করতেছে, আনতা মিনাল মুতাআদ্দিদিন আম মিনাল খায়ফিন, আপনি কি 2টা 3টা করে করছেন না আপনি ভীতু? আমি বললাম আমি ভীতু। তাদের হিসাব হচ্ছে যারা 1 বিয়ে করে এরা ভীতু, ইনসাফ করতে ভয় পায়, আর যারা 2 বিয়ে 3 বিয়ে করে এরা ইনসাফ করতে পারে। এই জন্যে এদের হিসাব নিকাশ ভিন্ন। আমি আরব দেশে গিয়ে এক মসজিদে আজান দিছি, রিকোয়েস্ট করছে আজান দিছি। তো আজান শোনার পরে সে এসে আমার জন্য দোয়া করতেছে, সাউত মাররা জামিল, আপনার কণ্ঠ খুব সুন্দর, দোয়া করি আল্লাহ আপনার 4 বিয়ে করার তৌফিক। আমি মনে মনে কইতেছি আল্লাহ এই কি দোয়া করলো, এই দোয়া যদি আমার এলাকার মানুষ শোনে তো ফিডাইব প্রথম। আল্লাহ, তো এই হচ্ছে শর্ত। এই 3 শর্ত মেনে যদি কেউ বিয়ে করে, ইসলাম বলে তার জন্য বিয়ে করা বৈধ। কিন্তু একজন পুরুষ 4টা বিয়ে করলো, এখন এদের নারী নীতি যারা প্রণয়ন করার প্রস্তাব করেছে, এদের প্রস্তাব হচ্ছে পুরুষ যদি 4 বিয়ে করতে পারে তাহলে মহিলায় কেন পারবে না? আপনাদের কাছে কি মনে হয় পারবে? আস্তে করে লোকেরা কেটা দেন, পারবে? এতক্ষণ পরে জোর দিলেন পারবে। আচ্ছা, পারবে না যে, এটা কোরআনই তো বলছে। কোরআন মহিলাদেরকে 1-এর অধিক বিয়ে করার পারমিশনই দেয় নেই, কিন্তু পুরুষকে 1-এর অধিক বিয়ে করার পারমিশন দিয়েছে। কোরআন দেয় নাই কেন? একটা হিকমত আছে না নাই? কথা কয় না কেন? হিকমত আছে না নাই? হিকমত অনেকগুলো হতে পারে, 2টা 3টা হিকমতের কথা বলি। 1 নম্বর হিকমত হচ্ছে একজন পুরুষ 4টা বিয়ে করছে, এই পুরুষ যদি চায় 4 বিবির কাছ থেকে একই বছরে 4টা সন্তান নিতে পারবে না পারবে না? এখন এই 4 বিবির ঘর থেকে 4টা সন্তান হলো, কোন সন্তানের মায়ের নাম কি, কোন সন্তানের বাবার নাম কি বললে কোনো ঝামেলা আছে? পরিচয় দিতে কোনো ঝামেলা আছে? কিন্তু একই মহিলা যদি 4টা বিয়ে করে, কয়টা মিয়া বিয়ে করছে? 4টা। এখন 4 স্বামী বলল যেহেতু বিয়ে করলাম সন্তানের ব্যবস্থা করা দরকার, কারণ প্রত্যেকটা মানুষ বিয়ে শাদী করার পরে চায় আমার বংশ বিস্তার হোক, আমার পরবর্তী প্রজন্ম বেঁচে থাকুক। এখন এই স্বামী 4 জন স্বামী এক বিবির কাছে 4 সন্তান চাইল একই বছরে, দেওয়ার অধিকার আছে? দেওয়ার ক্ষমতা আছে? 1 বছরে হাজারও চেষ্টা করলে পারবে কয়টা? কথা কয় না, জুয়ান্নাটি বুঝে না, মুরব্বীরা কন কয়টা? আচ্ছা, 1টা বাচ্চা দিল, 1 মেয়ে মহিলা বাচ্চা দিল 1 জন, স্বামী কয়জন? বাচ্চার বাপ কেডা? আগুরে তাকায় রয়েছে কেডা? হ্যাঁ, যদি কোন 4 জন, তো সব ওই 4 জন বললে সমাজের সব মানুষ মিল্লা পিটাবে। কি কথা কন না কেন? আর যদি কোন 4 জন না, যে কোনো 1 জন, তাহলে যে কোনো 1 জন, সেই 1 জনটা কে? 1 নম্বর জন, 2 নম্বর জন, 3 নম্বর জন, 4 নম্বর জন, যার পক্ষ নিবে বাকি 3 জন মিল্লা পিটাবে। তোরে বাজার করে দিলাম আমরা, খাইলি আমাগরটা, পড়লি আমাগরটা, বাচ্চা দিলি তোর প্রথম স্বামীরে, লফিডা। দেখছেন কথা কয় এরা? কি ঝামেলা আছে না নাই? ইসলাম আমার আল্লাহ তাআলা ভালো করেই জানে এই গ্যাঞ্জাম হবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বিধান করেছেন, নারী চাইলেও 1-এর অধিক বিয়ে করতে পারবে না, পুরুষ চাইলে 1-এর অধিক বিয়ে করতে পারবে, তবে শর্ত আছে, অবশ্যই শর্ত আছে, শর্তর বাহিরে নয়। হ্যাঁ, তবে যদি এমন হয় মহিলার জন্য রাস্তা খোলা আছে, কোনো মহিলা যদি তার স্বামীকে পছন্দ না হয়, স্বামীর সাথে বনাবনি না হয়, বংশীয় আচরণে সমস্যা হয়,
তাহলে সেই স্ত্রী তার স্বামীকে প্রস্তাব দিবে, খোলা তালাকের মাধ্যমে, প্রস্তাবের মাধ্যমে তার থেকে তালাক নিয়ে যেতে পারবে। ইদ্যুৎ শেষে চাইলে অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারবে। এর বাহিরে কোনো রাস্তার সুযোগ। মহিলাদের এই নারী নীতির দ্বিতীয় নম্বর, রাগ করতেছেন আপনারা? এগুলো আলোচনা করতেছে এই জন্যে যে আপনারা বলবেন হুজুর এত চিল্লাই কেন? চিল্লাই কেন এটা বোঝানোর জন্য বলতেছি, বুঝলেন না এই কথা? এই দ্বিতীয় নম্বর, এরা প্রস্তাব পেশ করছে যে ইসলাম নারী আর পুরুষের মধ্যে বৈষম্য করছে, নারীর প্রতি বেইনসাফি করছে। কেন? বলে ওই যে পুরুষকে বাবার সম্পত্তি যা দিল, মহিলাকে তার সম্পত্তি বাবার থেকে অর্ধেক দিল। তার মানে মহিলা পায় অর্ধেক, পুরুষ পায় তার ডবল। পুরুষ যা পায় নারী তার অর্ধেক পায়, নারী যা পায় পুরুষ তার দ্বিগুণ পায়। এখন এরা বলতে চায় ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, বেইনসাফি করেছে। কিন্তু আমি বলি তোমরা ইসলামের বিধানই বুঝো নাই, বিধান না বুঝার কারণে ইনসাফ বুঝো নাই। কারণ ইনসাফের ব্যাখ্যা আমাদের দেশে এক একজনের কাছে এক এক রকম। আমি এটা আগে বুঝতাম না, এখন চেয়ারম্যান হওয়ার পরে বুঝি। সালিশি করে দেই আমি ঠিকঠাক মতো, যার পক্ষে হইল না একই হুজুর ইনসাফ পাইলাম না। কথা কয় ইনসাফের ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম না। কারণ আপনার ইনসাফের ব্যাখ্যা হলো হুজুর আমার পক্ষেই বিচার করে দিবে, আবার আরেকজনের ব্যাখ্যা হলো সে আমার পক্ষে বিচার করে দিবে। ওই যে একজন মুসলমান, সে ইহুদির সাথে ঝগড়া তৈরি করছে, নবীজির কাছে বিচার নেওয়ার জন্য আসছে। রহমাতুল্লিল আলামিন খেয়াল করে দেখলেন যে দোষটা মুসলমানের হইছে, আমার নবী যেই বিচার করে দিছেন সেটা মুসলমানের বিরুদ্ধে রায় চলে গেছে, এখন তার পছন্দ হয় নাই। সে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়া কয় নবীজি বিচার করছে, এটা আমার পছন্দ হয় নাই, তুমি একটা রায় করে দাও। আবু বকর সিদ্দিক কয় এটা আমার দ্বারা সম্ভব না, নবীর বিরুদ্ধে গিয়ে আবার নতুন করে রায় দেব, তুমি ওমরের কাছে যাও। কার কাছে? হযরত ওমরের কাছে গেলে পরে কয় কি হলো? কয় নবী বিচার করছে, এটা পছন্দ হয় নাই, আমাগর আরেকটা পছন্দের রায় করে দেন। নবীর পরে রায় চাও? বলে হ্যাঁ। তো সে রায় আমি ওমর করব? বলে হ্যাঁ। তাহলে দাঁড়াও। বাসায় গেছেন, তরবারি নিয়ে আসছেন, কল্লার উপরে ধরে জমিন থেকে কল্লা ফেলে দিয়ে বললেন এটা হলো নবীর পরে যদি ওমরের বিচার চাও, এটা ওমরের বিচার। ইনসাফের ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। এই জন্যে ইনসাফ, আল্লাহ কি বলে ইনসাফ করেছেন এটা হলো বিষয়। সেই বিষয় কি? আল্লাহ তাআলা পুরুষকে কিছু দায়িত্ব দিয়ে পাঠাইছেন, নারীকেও কিছু দায়িত্ব দিয়ে পাঠাইছেন। পুরুষকে কি দায়িত্ব দিয়েছেন? একজন পুরুষের দায়িত্ব হলো 6টা। কোন কয়টা? একজন পুরুষের অধীনস্থ যারা আছে, পুরুষের অধীনস্থকে, যেমন একজন পুরুষের অধীনস্থ তার বিবি, তার মেয়ে, তার ছেলে, তার মা হতে পারে, তার বাবাও হতে পারে, তার ভাই হতে পারে, তার চাচা হতে পারে। অধীনস্থ যারা, এদের ব্যাপারে ইসলাম বলে একজন পুরুষের দায়িত্ব হচ্ছে 6টা। বলেন কয়টা? 1 নম্বর অধীনস্থদের ব্যাপারে খাদ্যের ব্যবস্থা করা, 2 নম্বর বস্ত্রের ব্যবস্থা করা, কাপড় চোপড়ের ব্যবস্থা করা, 3 নম্বর বাসস্থানের ব্যবস্থা করা, 4 নম্বর শিক্ষার ব্যবস্থা করা, 5 নম্বর চিকিৎসার ব্যবস্থা করা, 6 নম্বর নিরাপত্তার ব্যবস্থা করা। কয়টা? মনে থাকবে? কথা মনে থাকবে? 1 নম্বর অন্ন, বলেন 1 নম্বর খাদ্য, খাদ্য মনে থাকবে এটা, খাদ্য। 2 নম্বর বস্ত্র, 3 নম্বর বাসস্থান, 4 নম্বর চিকিৎসা, 5 নম্বর শিক্ষা, 6 নম্বর নিরাপত্তা। এই 6টা দায়িত্ব পুরুষের। মহিলার দায়িত্ব কি? মহিলার দায়িত্ব হলো 5টা। মহিলার 1 নম্বর দায়িত্ব সৃজনাল অসুস্থ হওয়া। সব বয়সী মানুষ আছেন, ইশারায় বুঝে নেবেন। 1 নম্বর কি বলেন? সৃজনাল অসুস্থ হওয়া। 2 নম্বর সন্তান গর্ভে ধারণ করা। 3 নম্বর সন্তান জন্ম দেওয়া। 4 নম্বর সন্তান লালন পালন করা। 5 নম্বর স্বামী এবং নিজ সংসার দেখাশোনা করা। কয়টা? বলেন কয়টা? 1 নম্বর সৃজনাল অসুস্থতা। করে তাকায় আছে, শ্রোতা ভালো না, আমার ছাত্র ভালো না। 1 নম্বর বলেন কি হওয়া? সৃজনাল অসুস্থ। মাহফিল তো খালি শুনতে হয় মিয়া, সুর ভালো হইলো কি হইলো না এটা করেন, ওয়াজ কি করে এটা শুনা যান মিয়া, দিলের কান দিয়ে শুনা এটা বাস্তবায়ন করার ফিকির করেন। 1 নম্বর কি বললাম? সৃজনাল অসুস্থতা। 2 নম্বর সন্তান গর্ভে ধারণ করা। 3 নম্বর সন্তান জন্ম দেওয়া। 4 নম্বর সন্তান লালন পালন করা।
5 নম্বর স্বামী এবং নিজের সংসার দেখাশোনা করা। এখানে দেখেন সন্তান সম্পৃক্তই 3টা দায়িত্ব মায়ের। 1 নম্বর সন্তান গর্ভে নেওয়া, সন্তান জন্ম দেওয়া, সন্তান লালন পালন করা। যেহেতু এই 3টা দায়িত্ব মায়ের সন্তান সম্পৃক্ত, এই জন্য নবীজি মায়ের কথা 3 বার বলছেন। কয়বার বলছেন? বাবা গর্ভেও নেয় না, বাবা সন্তানকে প্রসবও করে না, তো লালন পালনের ক্ষেত্রে বাবা একটু সহযোগিতা করে। লালন পালন বাবাই করে না, কারণ বাবার গায়ে পেশাব করে দিলে মেজাজ গরম হয়ে যায়, বাথরুম করে দিলে মেজাজ গরম হয়ে যায়। বাবাই কি করে? ল্যাকটোজেন কিনে দেয়, ওই একটু কি বলে প্যাম্পাস না কি কয়, ডায়পার কিনে দেয়, নয়তো একটু সহযোগিতা করে আর কি। বাচ্চার পোশাক আশাক কিনে দিল, মাঝে মাঝে একটু আদর করে নেয়, চুমো টুমো দেয়, যদি মুইতে দেয় তো ফালাই দিয়ে জায়গা। কথা কয় না? এই যে বাবা লালন পালনের ক্ষেত্রে একটু দায়িত্ব পালন করলো, এই জন্য আল্লাহর নবী বাবার কথা শেষে গিয়ে 4 নম্বরে বলছেন তোমার বাপ। সাহাবী যখন প্রশ্ন করেছেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার সবথেকে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? নবী বলেন উম্মুকা। সাহাবী বললেন সুম্মা মান। নবী আবারও বললেন উম্মুকা। সাহাবী আবারও বললেন সুম্মা মান। নবী বললেন উম্মুকা। সাহাবী বললেন সুম্মা মান। চতুর্থবারে গিয়ে নবী বলেন আবুকা, তোমার বাবা। 3 বার তোমার মা। যাই হোক, এই যে মহিলার দায়িত্ব কয়টা বলেন? 5টা। পুরুষের দায়িত্ব কয়টা? আপনারা কিন্তু মুখস্থ রাখতে পারতেছেন না, যা বুঝতেছেন। কয়টা? এই পুরুষের দায়িত্ব পালন করতে গিয়া মহিলার দায়িত্ব পালন করতে গিয়ে মহিলার শুধু জান কষ্ট হয়, জানের কষ্ট হয়, মাল খরচ হয় না, সম্পদ খরচ হয় না। কি খরচ হয়? শুধু জান। জান সিজনাল অসুস্থতায় শারীরিক কষ্ট হয়, সন্তান গর্ভে নিলে শারীরিক কষ্ট হয়, সন্তান জন্ম দেওয়ার সময় শারীরিক কষ্ট হয়, সন্তান লালন পালন করতে গেলে শারীরিক কষ্ট হয়। এই ভাই, এই বয়ে পড়েন, বয়ে পড়েন। হ্যাঁ, কেন এটা না, কি কাম চলতেছে আপনি বুঝেন নাই? খুব জরুরি কথা চলতেছে, ঘাড়ও ঘুরাইবেন না। ঘা ক্লাস ছোট হইলে, ছাত্র কম হইলে বুঝাইতে সুন্দর হয়, এটা একটা ভালো দিক। বয়েন, ভালো করে বয়েন। খুব ঠান্ডা মাথায় কথা কইতেছি, অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। কারণ আপনাগর যারা বিরক্ত হইতেছেন, আমি আপনাগর থেকে বেশি বিরক্ত, আসলেই বেশি বিরক্ত। কারণ ফজরের পরে ঘুমাইছি মাত্র 2.5 থেকে 3 ঘন্টা, এই ঘুমিয়ে এতটুকু হয়েছে, এরপর আর ঘুমাইতে পারি না। এরপরে প্রোগ্রাম আরেকটা ছিল, ওইটাই গেছি সারাদিন পরিষদ শেষ করে, এখন আবার এই আইলাম, চলতেছে এটা। যাক, কি বললাম জানো, মহিলার যে 5টা দায়িত্ব আছে, 5 দায়িত্ব পালন করতে গেলে তার খরচ হয় শুধু জান। বলেন কি খরচ হয়? তো পুরুষের যে 6 দায়িত্ব আছে, পুরুষের 6 দায়িত্ব পালন করতে গেলে তার জানও খরচ হয়, মালও খরচ হয়। বলেন কি খরচ হয়? জানও খরচ হয়, মালও খরচ হয়। এবার তাইলে হিসাব করেন, মহিলার 5 দায়িত্ব পালন করতে গেলে পুঁজি লাগে কয়টা? দেখছেন কয়টা? শুধু জান। পুরুষের পুঁজি লাগে কয়টা? যেহেতু পুরুষের ডবল, মহিলার অর্ধেক, তো বাবার সম্পত্তিও পুরুষ পাবে ডবল, মহিলা পাবে অর্ধেক। কথা কন না কেন? এখন মহিলাদেরকে আল্লাহ তাআলা এই একদিক থেকে শুধু অর্ধেক কমায়া দিছে। আচ্ছা, ভিন্ন দিকে খেয়াল করেন তো, মহর পুরুষের জন্য বাধ্য করেছেন যে যখন বিয়ে করবা স্ত্রীকে মহর দিবা, কিন্তু কোনো মহিলার জন্য বলা হয় নাই স্বামীকে মহর দেওয়ার জন্যে। এখানে ইসলাম মহিলাকে জিতিয়ে দিয়েছে। আবার শুধু তাই না, একজন মহিলার ব্যাপারে দায়িত্ব দিয়েছে, একজন সন্তান হলো, তো এই সন্তান হওয়ার পরে বাবার দায়িত্ব হলো এই সন্তান মেয়েটাকে লালন পালন করে অন্ন পাত্রস্থ করার পর্যন্ত তার যত প্রয়োজন আছে সব প্রয়োজনগুলো বাবা নিজ দায়িত্বে পূরণ করবে। যদি বাবা না থাকে ভাই পূরণ করবে, যদি বিয়ে হয়ে গেল স্বামী পূরণ করবে, স্বামী নাই তো সন্তান পূরণ করবে, সন্তান নাই তো আবার ভাই পূরণ করবে, ভাই নাই তো বাবা পূরণ করবে। একজন মহিলার দেখাশোনা করার মতো মাহরাম কোনো মানুষ যদি না থাকে, সেই ক্ষেত্রে সরকার দেখাশোনা করবে, এটা দায়িত্ব। কি কথা বল না কেন? শুধু তাই না, ইসলামের বিধান হচ্ছে নারীদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন এমনভাবে, দেখেন দুনিয়াতে, গোটা দুনিয়াতে 2টা হচ্ছে সব থেকে বড় সম্পদ। এক হচ্ছে সন্তান, আরেক হচ্ছে টাকা পয়সা। এক হচ্ছে অর্থ, আরেক হচ্ছে সন্তান। একজন মানুষের বিশাল অর্থ আছে, সন্তান নাই। কি কথা বল না কেন? বড় দুঃখী মানুষ। আবার কিছু মানুষের সন্তান আছে, সম্পদ নাই।
দুঃখী মানুষ। এজন্য আল্লাহ তাআলা দুই সেক্টরে দুইজন লোক নির্ধারণ করছেন। দুইজন লোককে আল্লাহ দুইভাবেই তৈয়ার করছেন। পুরুষকে আল্লাহ বানাইছেন দুনিয়ার বাহিরে রাস্তায় ঘুরে ঘুরে ভ্যান চালাবে, রিক্সা চালাবে, ঠেলাগাড়ি চালাবে, মজুরি দিবে, কামলা দিবে, ধান খেতে ধান কাটবে, রোদে পড়ে কাজ করবে, মাথার গাম পায়ে ফেলে কষ্ট আর মেহনত আর শ্রম করবে, এরপরে পরিবারের জন্য সম্পদ উপার্জন করে নিয়ে আসবে। আর মহিলাকে আল্লাহ তাআলা নরম শরীর দিয়ে বানিয়েছেন, নরম কণ্ঠ দিয়ে বানিয়েছেন, নরম মেধা দিয়ে বানিয়েছেন, নরম বুদ্ধি দিয়ে বানিয়েছেন। মহিলা রাস্তায় নামবে না, মহিলা পরিশ্রমের কাজ করতে পারবে না, মহিলা ঘরে থাকবে, সন্তানটাকে মানুষ বানাবে। তাহলে পুরুষের দায়িত্ব বাহিরের কাজ করা, মহিলার দায়িত্ব নিজের সন্তান দেখাশোনা করা। কিন্তু এখনকার ওই সমান অধিকার হওয়ার কারণে সন্তান মানুষ হয় না। সন্তান কি হয় না? মানুষ হয় না। কারণ স্বামীও চাকরি করে বা স্ত্রীও চাকরি করে। সন্তান মানুষ হইতেছে কার কাছে? কাজের বুয়ার কাছে। কাজের বউ এই সন্তানের মূল্য কি বুঝবে? কি কথা কন না কেন? এটা আপনারা গ্রামের মানুষ বুঝবেন না, শহরের কথা কইতেছি আর কি। এই হলো পরিস্থিতি, যে কারণে ইসলাম এখন আপনি যদি সমান অধিকার চান, সমান অধিকার চাইলে হবে কি? সমান অধিকার চাইলে আপনাকে পুরুষকেও মহিলার মতো, মহিলাকেও পুরুষের মতো ভ্যান চালাইতে নামাবেন, মহিলাকেও পুরুষের মতো রিক্সা চালাইতে নামাবেন, মহিলাকেও পুরুষের মতো ওই ঠেলা গাড়ি চালাইতে নামাবেন, মহিলাকেও পুরুষের মতো রাস্তার কাজ করতে নামাবেন, মহিলাকেও পুরুষের মতো 50 কেজির বস্তা মাথায় দিয়ে বলবেন নিচতলা থেকে 5 তলায় উঠো। মহিলাকেও বলবেন সিমেন্টের কাজ করতে, মহিলাকেও বলবেন কাঠমিস্ত্রির কাজ করতে, মহিলাকেও বলবেন রাজমিস্ত্রির কাজ করতে। আরে যদি এটাই করেন তাহলে মহিলাকে সমান অধিকার দেওয়া হয় না, বরঞ্চ মা বোনদের প্রতি জুলুম আর নির্যাতন আর অত্যাচার করা হয়। ঠিক না বেঠিক বলেন? ইসলাম বুঝাইতে চায়, ইসলাম বুঝাইতে চায় নারী এক সম্মানের। নারী যখন মা হবে কলিজা ভরা মোহাব্বত আর সম্মান পাবে। নারী যখন মেয়ে হবে কলিজা ভরা ভালোবাসা পাবে, কলিজা ভরা আদর পাবে। নারী যখন স্ত্রী হবে তো স্বামীর কলিজা ভরা জীবনের সবটুকু ভালোবাসা উজাড় করে তাকে ভালোবাসবে। নারী যখন স্ত্রী হবে স্বামী নারীর দিকে তাকালে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যাবে। নারী যখন মা হবে সন্তান মায়ের দিকে তাকালে সন্তানের কলিজা ঠান্ডা হয়ে যাবে। নারী যখন কি বলে মেয়ে হবে মেয়ের চেহারার দিকে তাকালে বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। নারী যখন বোন হবে ভাই বোনের চেহারার দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজের নারীদেরকে সমান অধিকার দিয়া রাস্তায় নামানোর কারণে এখন আর ঘরের মধ্যে শান্তি নেই। এখন স্বামী বিবির দিকে তাকাইলে শান্তি লাগে না, বরঞ্চ অশান্তি তৈরি হয়। কি কথা বলেন না কেন? অশান্তির মূল গোড়া নারীকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আপনি সেই দায়িত্ব নারীকে দিয়ে আদায় করার নাই, তার চেয়ে বেশি দিয়া জুলুম করেছেন। আচ্ছা এবার বলেন জুলুম কেন বললাম? জুলুম বললাম এই জন্যে, নারীর যেই 5টা দায়িত্ব, এই 5 দায়িত্ব চাইলে কোনো পুরুষ পালন করতে পারবে? বলেন না, বলেন না, বলেন না। পারবে? সন্তান গর্ভে নিতে পারবে, সন্তান জন্ম দিতে পারবে, সন্তান লালন পালন করতে পারবে না। কিন্তু একজন মহিলা যদি চায় তাইলে পুরুষের 6 দায়িত্ব পালন করতে পারে। কথা কয় না? এখন আপনি মহিলার কোনো দায়িত্ব নিতে পারবেন না, কিন্তু আপনার দায়িত্ব মহিলার প্রতি চাপায় দিয়ে কইবেন সমান অধিকার। এটা সমান অধিকার হইল না মহিলার প্রতি নির্যাতন করা হলো? এই জন্য ইসলাম বলে সমান অধিকার নয়, পৃথিবীতে কারো দ্বারা কোনোদিন সমান অধিকার দেওয়া সম্ভব না। দিতে হবে ন্যায্য অধিকার, আর ইসলাম নারীদেরকে ন্যায্য অধিকার দিয়েছে। কি অধিকার? সমান অধিকার না ন্যায্য অধিকার? যেমন দেখেন এই যে আপনার আমার মধ্যেও সমান অধিকার নাই আছে? যে স্টেজে যারা বসছেন আমার থেকে যোগ্যতা সম্পন্ন আলেম, আমার থেকে টাকাওয়ালা, আমার থেকে এলেম ভালো, আমার থেকে যোগ্যতা ভালো, কিন্তু দেখেন ওনাদেরকে বসানো হয়েছে স্টেজে, চেয়ার টেয়ারও দেওয়া হয়নি। আমার ওই ওপার থেকে আইনা চেয়ার দেওয়া হয়েছে, মাউথ স্পিকার দেওয়া হয়েছে। এখন আপনারা যদি রাগ করেন মিয়া হুজুরে আনছেন ওই পার থেকে, আবার আইনা চেয়ারও দিছেন মাউথ স্পিকারও দিছেন, আমাকে চেয়ার দিলেন না, মাউথ স্পিকার দিলেন না। সমান অধিকার কথা কয় না, এই যুক্তি চলবে? কিন্তু এরা কেউ রাগ না। কেন রাগ না? কারণ হলো যদিও সমান অধিকার নাই কিন্তু ন্যায্য অধিকার আছে। ন্যায্য অধিকার বলতে যিনি বক্তা হবেন তার একটা চেয়ার থাকবে, যিনি বক্তা হবেন তার সামনে মাউথ স্পিকার থাকতেই হবে, নয়তো কথা শোনা যাবে না। এই যে আপনারা বসছেন আমি বসছি, আপনার আমার বসার মধ্যে সমান অধিকার আছে? তো এখানেই তো বৈষম্য হয়ে গেল।
কথা কয় না কেন? আপনারা নিচে বসছেন, আমি উপরে বসছি, আমার জন্যে আলিশান চেয়ার, হ্যাঁ, কত আরামের ব্যবস্থা, আপনাদের কি নিচে ফ্লোরে বসায় রাখা হয়েছে। এরপরে আপনারা এটাকে বৈষম্য বলেন না কেন? বলেন না কারণ হচ্ছে যদিও সমান অধিকার নাই, ন্যায্য অধিকার আছে। নারী আর পুরুষকে আল্লাহ তাআলা ন্যায্য অধিকার দিয়েছেন। ন্যায্য অধিকার নিয়ে সন্তুষ্ট থাকো। আর যদি সমান অধিকার নিয়ে রাস্তায় নামো, তাইলে তুমি লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, পদদলিত হয়ে, ধর্ষিত হয়ে ঘরে ফিরবে। ইজ্জত দিয়ে ঘরে ফিরতে পারবে না। দেখেন নাই তসলিমা নাসরিন? এই নারী নীতির আরেকটা কথা, এতদিন বলতে গেলে সময় লম্বা লেগে যাবে। আমার মামাই কই, মামাই কই গেছে গা? না না না, বেশি সময় নেওয়া যাবে না, খুব অল্প সময় শেষ করে দেব। নারী নীতির আরেক প্রস্তাব হলো নারীদের প্রস্তাব, মন আমার, দেহ আমার, সিদ্ধান্ত আমার। না সবাই কয় নাই, না ঝামেলা আছে, ছাত্র ভালো না। দেহ আমার, মন আমার, সিদ্ধান্ত আমার, চলবে? আপনারা কি বলেন? দেহ আমার, মন আমার। আপনাদের কাছে কি মনে হয়? এই হাত কি আমার? চোখ আমার? এ পা আমার? যদি চোখ আমারই হতো তাইলে আমার কথায় চোখ চলতো। কথা বল না? যদি আমার কথায় চোখ চলতো তাহলে আপনি দেখেন তো, রাস্তা দিয়ে মহিলা একজন হেঁটে যায়, বড় সুন্দরী, তাকাইতে মনে চায় না, আবার তাকায়, টেরায় টেরায় তাকায়। তার মানে বোঝা গেল চোখ আমার না, হাত আমার না, এটা রবের দেওয়া আমানত। কারণ এই হাত কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে হাতও আল্লাহর দেওয়া, পা আল্লাহর দেওয়া, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া, দেহ আল্লাহ পাকের দেওয়া, মন আল্লাহ পাকের দেওয়া। তো আল্লাহর আইন দিয়েই দেহ চলবে, আল্লাহর আইন দিয়েই দিন চলবে, ঠিক কিনা বলেন? এতক্ষণ যা বললাম তো ভালো ছিল, এরপরের প্রস্তাবটা আরো মারাত্মক। মহিলারা প্রস্তাব করেছে, সেই প্রস্তাব হলো এদেশের পতিতা যারা আছে, পতিতাদেরকে শ্রমিকদের মর্যাদা দিয়ে স্বীকৃতি দেওয়া লাগবে। নাউজুবিল্লাহর পাওয়ার কিন্তু ভালো হয় না। আরো জোরে আওয়াজ করে জোরে বলেন। আচ্ছা, পতিতাদেরকে কি দেওয়া লাগবে? স্বীকৃতি দেওয়া লাগবে, শ্রমিকের স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, আমি বলতে চাই এই স্বীকৃতি পড়ে দেন আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে। যদি এই এলাকার চোরে গিয়া কয় চোর চোর চোর, চোর চিনেননি? কি চোর কেডা? মসজিদের ইমাম সাহেব। কথা কয় না তো? আপনারা তো এই চোরগুলোরই ধরে ধরে মেম্বার বানান, চেয়ারম্যান বানান। আপনাদের তো দোষ আছে, কথা কন না কেন? হুজুর করে যদি কোনোদিন বানায়ও বানান, আফসোসের ঠেলায় বাঁচান না। আরে খাওয়ান সব বন্ধ হয়ে গেল। দেখছেন ঠিকের পাওয়ারে বোঝেন নাই যে কায়দা কি? ঠিকের পাওয়ারই তো ফরমালিন। জোরে বলেন না কেন? তো কি বললাম, রাগ করতেছেন মনে হয় না? ওয়াজ শোনার জন্য প্রস্তুত ছিলেন না আপনারা, আমি বুঝতেছি। তারপরও এলাকার মানুষ তো বকাঝকা দিলে কারি দিবে না, আমারই তো দিবেন। তো এই পতিতাদেরকে স্বীকৃতি পড়ে দেন। আগে বলেন, এই চোর গিয়া চেয়ারম্যান সাহেবের কাছে বললো, চেয়ারম্যান সাহেব আমি যে চুরি করি, আমার এটা শ্রমিকের মর্যাদা দিয়া বৈধতার স্বীকৃতি দেওয়া লাগবে। আমি চুরি করলে কেউ আমার মারতে পারবে না, পিটাইতে পারবে না, বরঞ্চ এটা আমার সম্মান সূচক কাজ। দিবে চেয়ারম্যান সাহেব স্বীকৃতি দিবে চোরের? যদি দিয়াও ফলায় টাকা টোকা খায়, কারণ টাকা খাইলে তো হয়ে যায়। কথা হয় না? ৫,০০০ টাকা দিলেই দেখবেন সালিশি ডাইনেরটা বামে গেছে গা, বামেরটা ডাইনে গেছে গা। যদি এমন হইয়াই যায়, ওই চেয়ারম্যানের ফিডের চামড়া থাকবে? ডাকাত যদি এইসব বলে আমার ডাকাতের স্বীকৃতি দেওয়া লাগবে, হবে? ডাকাতের স্বীকৃতি হয় না, চোরের স্বীকৃতি হয় না, বেশ্যাবৃত্তির স্বীকৃতিও এ বাংলাদেশে হতে পারে না, ঠিক কিনা? আজ করে বলো। সর্বোপরি কথা, প্রস্তাব দিয়েছে কে? গুটি কয়েক নাস্তিক। প্রস্তাব দিয়েছে কারা? গুটি কয়েক পতিতা আর চরিত্রহীনা মহিলা। এদেশে লক্ষ মা বোনেরা আছে, কোটি মা বোনেরা আছে, যে মা বোনরা এদেশে হাফিজে কোরআন জন্ম দিয়েছে। এমন মা এদেশে আছে যে মা বোনেরা আল্লাহ ওয়ালাদেরকে জন্ম দিয়েছে। আরে আমার এ বাংলাদেশে তো এমন মা আছে যেই মা শর্ষিন্নান নিসার উদ্দিনের মতো মহারথী জন্ম দিয়েছে। এমন মা এদেশে আছে যেই মা কায়েদ সাহেব হুজুরের মতো মানুষ জন্ম দিয়েছে। এমন মা এদেশে আছে যেই মা মোকামিয়ার
হাসান সাহেবের মতো মানুষ জন্ম দিয়েছে, এমন মা এদেশে আছে হাফিজ হুজুরের মতো মানুষ জন্ম দিয়েছে, এমন মা এদেশে আছে মুফতি ফজলুল হক আমিনীর মতো মানুষ জন্ম দিয়েছে, এমন মা এদেশে আছে আল্লামা শাহ আহমদ শফির মতো মানুষ জন্ম দিয়েছে, এমন মা এদেশে আছে আল্লামা জুনাইদ বাবুনগরীর মতো মানুষ জন্ম দিয়েছে, এমন মা এদেশে আছে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের মতো মানুষ জন্ম দিয়েছে, এমন মা এদেশে আছে যেই মা আল্লামা মামুনুল হকের মতো মানুষ জন্ম দিয়েছে, এমন মা এদেশে আছে মুফতি সৈয়দ ফয়জুল করিমের মতো মানুষ জন্ম দিয়েছে, এমন মা এদেশে আছে পীর সাহেব চরমনার মতো মানুষ জন্ম দিয়েছে। এই মায়েরা কোটি কয়েক বিশ্বাস কথায় চলতে পারে না। কি কথা বলেন না কেন? তোমার ইজ্জত না থাকতে পারে, আমার মায়ের ইজ্জত আছে। তোমাদের ইজ্জত না থাকতে পারে, আমার বোনের ইজ্জত আছে। তোমাদের ইজ্জত না থাকতে পারে, আমার স্ত্রীর ইজ্জত আছে। তোমাদের ইজ্জত না থাকতে পারে, আমার সন্তানের ইজ্জত আছে। সুতরাং তোমাদের মতো চরিত্রহীনা মহিলাদের প্রস্তাবে আমি আমার সন্তান চালাবো না, আমি আমার বিবি চালাবো না, আমি আমার মাকে চালাবো না, আমি আমার বোনকে চালাবো না। একমাত্র কারা? হাত তুলে দেখাও। জানেন বিধান চলবে কার? বলেন বিধান চলবে কার? আঙ্গুল উঁচা করে চিল্লায় জোরে 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 আওয়াজ করে দেহ কার? দেহ কার? কার দেওয়া? সুতরাং বিধান চলবে কার? মানে আপনি যদি বলেন 1450 বছর পরে এসা আমি আগের ওই বিধান টিধান মানি না, তার মানে হচ্ছে আপনি আবিষ্কারকের থিওরি মানতে চান না। এই যে মাইক চলতেছে দেখেন, এই মাইক বানানেওয়ালার একটা থিওরি আছে না নাই? কি থিওরি? মাইক বানানেওয়ালার থিওরি হলো যে মেশিনটা আছে এমপ্লিফায়ার, ওই মেশিনটা এক সাইডে থাকবে অথবা সামনে থাকবে অথবা পেছনে থাকবে। এই মেশিন থেকে তার আছে, এই তারটা বের হয়ে কারেন্টের মধ্যে লাগবে, কথা বল না। এরপরে মাউথ স্পিকারগুলো বক্তার সামনে থাকবে, হরেনগুলো সব উপরে উপরে থাকবে। এখন আপনি যদি বলেন 50 বছর আগে মাইক আবিষ্কার হয়েছে, এই 50 বছর পরে আইসা ডিজিটাল যুগে ডক্টর ইউনুস সাহেবের যুগে আমি আগের থিওরি দিয়ে দেশ চালাবো না, কি বলে মাইক চালাবো না, আমি এখন মাইক চালাবো ভিন্ন থিওরিতে। মাউথ স্পিকারগুলো খুলে গুলো সব স্কুলের ছাদে, আর হরেনগুলো সব বক্তার সামনে, এমপ্লিফায়ারটা বক্তার সামনে রেখা তার দুইটা বক্তার বুড়া আঙ্গুলের দুই পায়ে পেঁচাই দিব, মাইক চলবে। কথা কান না কেন? কেন চলবে না? কেন চলবে না? আবিষ্কারকের থিওরির সাথে মিল নাই। আবিষ্কারকের বলেন না, আবিষ্কারকের থিওরির সাথে মিল নেই। আবিষ্কারকের থিওরির সাথে মিল না রেখা আপনি যত চেষ্টা করবেন, মেহনত করবেন, ফিকির করবেন, কোনো জিনিসকে আপনি চালাতে পারবেন না। মানুষকে যিনি বানিয়েছেন বিধান তারই চলবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। رب كريم বলেন আমি আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো আদর্শ যদি তোমরা খুঁজে বেড়াও, আমি আল্লাহ পাকের কাছে এই আদর্শ গ্রহণযোগ্য না। শুধু গ্রহণযোগ্য তো না তাই নয়, বরঞ্চ কিয়ামতের ময়দানে এই আদর্শ গ্রহণ করার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সাবধান করে বলি মুসলমান শোনো, এই যুগের মানুষের কাছে ইসলামের কোনো দাম নাই, এই যুগের মানুষের কাছে কোরআনের কোনো দাম নাই। কেন দাম নাই জানেন? কারণ এই যুগের মানুষ কোরআন কষ্ট করে কামাই করে নাই, ঈমানকে কষ্ট করে অর্জন করে নাই। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। এই দেশের মানুষের বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান। ইসলাম গ্রহণ করার জন্য চেষ্টা ফিকির আর মেহনত করা লাগে নাই, কষ্ট করা লাগে নাই, না খেয়ে থাকা লাগে নাই। এই জন্য এদের কাছে ঈমানের দাম নাই। মাগনা
মাগনা ঈমান পেয়েছে। শুধু তাই নয়, ঈমান পাওয়ার জন্যে উলামায়ে কেরামদেরকেও আমাদের বাংলাদেশের মানুষ খুব সহজে পায়। এই জন্য তাদের কাছে আলেমদের মূল্য নাই, ঈমানের মূল্য নাই। কিন্তু সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, ঈমানের জন্য কত কষ্ট, ঘর ছাড়তে বাধ্য হয়েছেন সাহাবায়ে কেরাম, ঈমানের জন্য বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন, ঈমানের জন্য সব ছাড়তে সাহাবায়ে কেরাম রাজি, তবু ঈমান ছাড়তে রাজি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, মেহেরবান খোদা, হে আল্লাহ, তোমার দরবারে ভিক্ষুকের মতো করে হাত বাড়াইলাম, তুমি তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। আয় আল্লাহ, কত দাড়ি পাকা বান্দারাও কাঁদে, কত মুরব্বী বাজানরা কাঁদে, কত কলিজার টুকরা যুবকরা কাঁদে, কত যুবক তোমার বান্দারা কাঁদে। আহারে, পর্দার আড়ালে কত মা কত বোন জন কাঁদে। আয় আল্লাহ, আমরা যারা দুইটা হাত ভিক্ষুকের মতো করে বাড়াইলাম, গুনাহ নিয়া কবরে নিও না আল্লাহ। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ, আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা, জনপ্রতিনিধিরা, যুবক বন্ধুরা, আয় আল্লাহ, মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আজকের মাহফিল খানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানায় দাও। আজকের মাহফিল খানা এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা বানায় দাও। আগামীকাল আমিরুল মুজাহিদিন আসবেন। আল্লাহ, চমৎকার করে হযরতের জবান থেকে হিদায়াতমূলক আলোচনা বের করে দাও। জাতির উদ্দেশ্যে কল্যাণমূলক কথা জবান থেকে বের করে দাও।